সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করবেন, করার পরে জাস্ট জিমেইলের উপরে নামটা নেবেন, নিয়ে গ্রুপে পাবলিক গ্রুপে পোস্ট করবেন, তাহলে আপনার কমপ্লিট। আপনাকে কমেন্ট অথবা ইনবক্সে আপনার ক্লোজ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবেন, ওখানে অ্যাড হয়ে যাবেন। কেমন আছেন সবাই? তো আমি আজকে দেখাবো যে ফটোশপে যে একটা এরর দেখায়, অনেক ক্ষেত্রে এই যে এই এররটা দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ফটোশপ স্ক্রিনের মধ্যেখানে যে কুড নট অ্যাপ্লাই দ্য ওয়ার্ক স্পেস বিকজ দেয়ার ইজ নট ইনাফ মেমোরি র্যাম। মানে এই সমস্যাটা দেখে অনেক সময় দেখা যায় কি যে গ্রাফিক্সের ম্যাচিং না হলে এই সমস্যাগুলো দেখায়, বা আপনার 32 বিট বা 64 বিটের সমস্যা, এই ধরনের মানে আসলে অনেক সময় ইন্টারনাল যে ম্যাচিং আছে, মানে একটার সাথে আর একটা যে ম্যাচিংয়ের ব্যাপার, এইটা সমস্যার জন্য এই সমস্যাগুলো দেখায়। তো এই যে কোনো কিছু আপনি সেভ দিতে গেলে এই সমস্যাটা দেখাবে যে এই মেসেজটা। তো এই মেসেজটা যদি আপনি দেখতে পান, তাহলে কীভাবে এই সমস্যাটা সলভ করবেন সেটা শর্টে সলভ করুন। তো আমি এইখানে দেখেন লিখে রাখছি একটা ফাইল, শুধু এইটুকু অ্যাপ্লাই করলে হবে যে প্রথমে স্টার্ট করবেন এইখান থেকে, এই রিজিডিট কারেন্ট ইউজার সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ 1 by 1 এভাবে যাবেন, তারপর ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমি এটা দেখাচ্ছি আমি এটা কীভাবে করবেন। প্রথমেই এখানে সার্চ দিবেন দিলে এই অপশনটা আসবে। তো এইখানে আপনি ক্লিক, এইখানে এই অবস্থায় থাকবে। তো এই অবস্থায় থাকাতে আমার পুরোটা দেখাচ্ছিল যে আমি টিউটোরিয়াল বানানোর পরে একবার ট্রাই করে দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি ইনফরমেশন দিতে গেলে অনেক লম্বা দিতে হয়, এই অবস্থায় থাকবে। থাকলে আপনি এখান থেকে এই যে কারেন্ট ইউজার, আমি এইখানে যে 1 by 1 দেখাইছিলাম, এই যে কারেন্ট ইউজার, এইটাতে যাবেন। কারেন্ট ইউজার যাওয়ার পরে তারপরে সফটওয়্যারের অপশনটা আসতেছে। তো এইখান থেকে দেখবেন কারেন্ট ইউজারে যাওয়ার পরে আপনি এই যে সফটওয়্যারের অপশনটা পাবেন, এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারের অপশনে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এই সফটওয়্যারের ফোল্ডারে যাওয়ার পরে অ্যাডোবিতে যাবেন। এখানে অ্যাডোবি, তারপরে হচ্ছে আপনার 1 by 1 দেওয়া আছে এইখানে, তারপরে ফটোশপ, তারপরে এইখান থেকে যাবেন এই যে ফটোশপে যাবেন। যাওয়ার পরে এইখানে এই যে 110, আপনার যদি আমি 2017 ব্যবহার করি, আমার এখানে 110 ভার্সন দেখাচ্ছে। আপনি যদি 18 ব্যবহার করেন 120 দেখাতে পারে, অথবা তার নিচে ব্যবহার করে যদি 15 ব্যবহার করেন বা 14 ব্যবহার করেন, তাহলে এটা আরও কম দেখাবে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ফটোর ভিতরে গিয়ে ফোল্ডারে ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে আপনাকে এইখানে দেখেন, আমার এইখানে এই ফাইলে লেখাই আছে যে আপনি এখান থেকে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট নিউ ফাইল। তো এইখানে আমি রাইট বাটন চাপলাম, নিউ থেকে এই যে 32 বিট আমার এইখানে সুন্দরভাবে দেওয়া আছে, নিউ থেকে DOW 32 বিট। এইখান থেকে আপনি এই যে 32 বিটে এটা নেবেন। নেওয়ার পরে আপনি এইখানে রাখার পরে এইটার আপনি এই যে নেমটা আছে রিনেম করবেন, এই ফোল্ডারটা মানে এই ফাইলটা রিনেম করবেন। রিনেম করবেন আপনি রাইট বাটন চেপে রিনেম এভাবে করতে পারেন। পেস্ট রিনেম করলেন, করার পরে এইখানে ডাবল ক্লিক করে এই যে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল করবেন। ডেসিমেল করে এইখানে আপনি দিতে পারেন 6000 দেন। আপনার যদি এইখানে আরেকটা বিষয় আমি একটু বলি, এইখানে হচ্ছে আপনার যদি 4 GB র্যাম হয়, তাহলে আপনি 4000 ব্যবহার করবেন। 4 GB র্যাম হলে 4000। তারপরে আপনার যদি 6 GB র্যাম হয় 6000, এইভাবে 6 GB র্যাম হলে আপনি সেক্ষেত্রে 6000 ব্যবহার করেন। 8 GB হলে 8000 ব্যবহার করেন, এইভাবে। তো আমার এইখানে আমি এটা 6 GB ব্যবহার করব। হ্যাঁ, আমি এটা মডিফাইতে ক্লিক করব, করে ডেসিমাল এসে আমি এইখানে
6 GB ব্যবহার করবো, আমার 6 GB র্যাম, এই জন্য আমি এটা ওকে দেবো, দিলে আমার সমস্যাটা সলভ হয়ে যাবে। কারণ আমার এখানে অলরেডি করা আছে, এই জন্য আমার করতেছি না, ওকে দিতে হবে, দিলে সমস্যা সলভ। ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা আর হবে না। আর আমি এই ফাইলটা ডিসক্রিপশনে এই লেখাটা আমি দিয়ে দেবো, যাতে আপনার মানে এখান থেকে ভিডিও দেখতেও যদি সমস্যা হয় তো আপনি এটা সলভ করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।